বাঙালি 12 মাসে 13 পার্বণ, তারই অন্যতম একটি অংশ হচ্ছে গণেশ পুজো অর্থাৎ গণেশ চতুর্থী। আগামীকালকে গণেশ পুজো, আর এই গণেশ পুজো উপলক্ষেই কিন্তু যে অন্যান্য মিষ্টির পাশাপাশি চাহিদা রয়েছে মোদকের, আর বিভিন্ন ধরনের মোদক নিয়ে হাজির হয়েছে বহরমপুরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকান বা মিষ্টান্ন ব্যবসায়ী। তারা কিন্তু এখানে 10 থেকে 13 রকমের মোদক তারা নিয়ে হাজির হয়েছে। মোদকটা মোটামুটি আপনার মহারাষ্ট্রের মিষ্টি, আমাদের এখানে লাড্ডু দিয়ে পুজো হতো, কিন্তু আমরা দেখছি বছর 4 ধরে এক ব্যাপক একটা মোদকের চাহিদা। তাই জন্য আমরা মোটামুটি 12 রকম থেকে 13 রকম করেছি মোদক। ব্ল্যাকবেরি, ব্ল্যাক কারেন্ট করেছি, আপনার বাটারস্কচ করেছি, কেশর করেছি, কাঁচা আমের করেছি, এছাড়া বড় করেছি একটা 1 কেজি ওজনের মোদক, তার দাম 800 টাকা। ব্যাপক তার চাহিদা, বা 500 আছে, 250 আছে, 100 আছে, 50 টাকাও আছে। এছাড়া লাড্ডু করা হয়েছে, লাড্ডু একটা প্রায় 2 কেজি, তার দাম প্রায় 500 টাকা, এবং ব্যাপক চাহিদা এগুলোর। দেখুন, যিনি কর্ণধার তিনি এখানকার মোদক সম্বন্ধে তিনি বলেছেন যে দোকানে এই 75 বছরের দোকান, যা 3rd জেনারেশান। আর এবছর বিশেষ করে এই দোকানের যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই 1 কেজি ওজনের মোদক। দেখুন, এখানে কিন্তু বিভিন্ন সাইজের 20 গ্রাম থেকে 20 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম এবং 1 কিলো ওজনের মোদক কিন্তু তারা বানাচ্ছে। গত 3 দিন ধরে মোদক এইভাবে তারা বানিয়ে চলেছে। এখানে যথেষ্ট মোদকের চাহিদা রয়েছে। দাদা, মোদক কিনতে এসছেন এখানে? হ্যাঁ, মোদক কিনতে এসছি। এখানে কত বছর থেকে মোদক কেনেন আপনি? বহুদিন থেকে। অবশ্য এই আমাদের যে গণেশ চতুর্থী সেটা তো খুব বেশি দিন চল হয়নি, এখানে কিছুদিন ধরেই চল হয়েছে। তাও ধরুন 5-7 বছর ধরে কিনছি। কেমন লাগে? খুব ভালো লাগে। বাঙালি তো এই নিয়েই আছে, এবং প্রতি বছর আমরা মোদক কিনি, গণেশকে উৎসর্গ করি, ভালোই লাগে। এখানকে যারা এসেছে তাদের মুখে শুনলেন এখানকার মোদকের স্বাদ এবং সুগন্ধের জন্য এখানকার মোদক যে বিখ্যাত সেটা কিন্তু কোনো বলার অপেক্ষাই রাখে না। বর্তমান যিনি কর্ণধার, নতুন প্রজন্ম, তার কাছ থেকে শুনে নেব এই মোদক সম্বন্ধে। বাঙালি আমরা তো যে কোনো উৎসবকে আত্মস্থ করে নিই, তো এটা মূলত মহারাষ্ট্রের উৎসব হলেও বাঙালি কিন্তু এখন এটাকে নিজস্ব করে নিয়েছে। মোদককে কিন্তু খুব একটা আলাদা করা যায় না। আমাদের যে ভাপা পিঠে বা পৌষ পার্বণে আমরা যে ভাপা পিঠে খাই, সেটার যে প্রিপারেশন, মোদক শেপটা আলাদা করে, কিন্তু ঠিক সেইটা হচ্ছে অথেন্টিক মোদকের প্রিপারেশান, যেটা মহারাষ্ট্রে বাপ্পাকে কিন্তু অবশ্যই উৎসর্গ করা হয়। অ্যাকচুয়ালি মোদক শেপটাকে বলা হয়। তো সেই জায়গা থেকে ওই ভাপার যে ব্যাপারটা সেটা এখানে যতটা চলে, তার থেকে মাওয়া মোদক যেটা হয় সেটাই চলছে। আমরা মাওয়া মোদকের মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি করেছি। আমাদের কাছে অলমোস্ট 13 থেকে 14 রকম আমার কাছে মোদক আছে। তাতে বিভিন্ন রকম ফ্রুট ফ্লেভার আছে, ক্যাডবেরিজ আছে, মশালা দিয়ে হয়েছে, এটা একদম এক্সক্লুসিভ জায়ফল, জয়ত্রী ফয়ত্রী এইসব মশালা দিয়ে হয়েছে। এই যে মোদক আপনারা গত কয়েক বছর ধরেই বিক্রি করছেন, বিক্রি কিন্তু বছরের পর বছর কিন্তু বাড়ছে। মানুষের মধ্যে, বিশেষ করে বহরমপুরবাসীর মধ্যে চাহিদা কতটা তুঙ্গে আছে? দেখুন, এই ব্যাপারটা কি হয় জানেন তো, মানুষের প্রতি বছর যে কোনো জিনিসের চাহিদা আস্তে আস্তে বাড়ে। আমি এই জেনারেশনে, আমি হয়তো আজ 3 বছর ধরে দোকানের সাথে যুক্ত। প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরের থেকে এবছর আমরাও কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করছি, কারণ মানুষের চাহিদা বাড়ছে। আর গণেশ পুজোর ব্যাপারটা, যেটা বহরমপুরে হয়তো গুটি কয়েক 1টা বা 2টো হতো, সেটাই কিন্তু এখন অনেক পুজো হচ্ছে বহরমপুরে। তো সেক্ষেত্রে আশা করি যেখানেই পুজো হবে সেখানেই তো চাহিদা বাড়বে। তো এই আশাতেই রয়েছি, এখনও কিছুক্ষণ সময় আমাদের হাতে আছে, দেখা যাক। শুনলেন যে মোদকের চাহিদা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এখানে বিভিন্ন ধরনের মোদক তারা প্রস্তুত রেখেছে। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, এস নিউজ।